আমরা বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানে কর্পূর ব্যবহার করে থাকি। তা কর্পূর হচ্ছে এটা ভেজিটেবল কিংডম থেকে জাত হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা এই কর্পূরকে আমরা ইংরেজিতে বলি ক্যাম্ফোর। এই ক্যাম্ফোর থেকে যে ওষুধ তৈরি করা হয় সেই ক্যাম্ফোর ড্রাগ প্রুভিং এ আমরা যে লক্ষণগুলো পেয়েছি সেই হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকেল সেই লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ক্যাম্ফরের আমরা 10 পিকচার নিয়ে আলোচনা করব। ক্যাম্ফরের 10 পিকচারে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্ফরের মধ্যে একটা লক্ষণ হচ্ছে পেইন বেটার হোয়াইল থিঙ্কিং অফ ইট। যখন কোনো যন্ত্রণা সেই যন্ত্রণার সম্বন্ধে চিন্তা করে তখন সে বেটার ফিল করে। একটা অদ্ভুত লক্ষণ। এই লক্ষণটা হচ্ছে হেলেবরাসের মধ্যে আছে। আর এর উল্টো যে লক্ষণটা আছে সেই উল্টো অর্থাৎ পেইন ওর্স হোয়াইল থিঙ্কিং অফ ইট, সেই লক্ষণ যখন আমরা দেখব তখন ক্যালকেরিয়া ফসের কথা মনে করব, হেলেনথিয়াসের কথা মনে করব, অক্সালিক অ্যাসিডের কথা মনে করব। তাহলে ক্যালকেরিয়া ফস, হেলেনথিয়া, অক্সালিক অ্যাসিড এইগুলো হচ্ছে ক্যাম্ফরের যে লক্ষণ তার বিপরীত লক্ষণ, অপোজিট সিমটম। ক্যাম্ফরের পেশেন্ট হচ্ছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি উইক অ্যান্ড ইরিটেবল। তার যে মেন্টাল সিমটমস তাতে দেখা যাচ্ছে ক্যাম্ফরের পেশেন্ট ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ইজ ভেরি উইক। শুধু উইক না, সাথে সাথে ইরিটেবল অর্থাৎ রাগান্বিত। এক্সিডিংলি সেন্সিটিভ টু কোল্ড এয়ার। তার সেন্সিটিভ টু কোল্ড এয়ার যে অনুভূতিটা চারিদিকে ছড়িয়ে যায়, এই লক্ষণটা আমরা আমাদের হোমিওপ্যাথিক আরো মেডিসিন আছে, তার মধ্যে হিপারসাল, ক্যালিমিউর, সরিনাম। তাহলে সরিনামের মধ্যে, হিপারসালফের মধ্যে, ক্যালিমিউরের মধ্যে আমরা এই লক্ষণটা পাই, যেটা আমরা ক্যাম্ফরের মধ্যে পেয়েছি। আর কি ব্যাড এফেক্টস অফ শক ফ্রম ইনজুরি। আমরা যদি কোনো আঘাত লাগে, ধরুন কারো কোনো অ্যাক্সিডেন্ট হলো, তো অ্যাক্সিডেন্টের সঙ্গে ফিজিক্যালি তার একটা ব্যথা হচ্ছে, ইনজুরি হচ্ছে, সে সঙ্গে কিন্তু সে একটা ভয় পেয়ে যায়, তার একটা মেন্টাল শক হয়। এই মেন্টাল শকের যে ব্যাড এফেক্ট, তার মনের উপরে যে এফেক্ট পড়ে, তার ব্যাড এফেক্টের জন্য আমরা ক্যাম্ফর দিয়ে থাকি। সারফেস অফ বডি কোল্ড। দেহের যে অংশটা সেটা থাকে ঠান্ডা। ফেস পেল ব্লু, লিপস লিভিড, প্রোফাউন্ড প্রস্টেরেশন। অর্থাৎ ফেসটা হবে পেল, ফ্যাকাশে, ব্লু লিপস, আর ঠোঁটটা হবে ব্লু রঙের। লিভিড মানে জীবন্ত। প্রোফাউন্ড প্রস্টেরেশন, তার মধ্যে গভীর একটা অবসাদ। ক্যাম্ফরের মধ্যে একটা গভীর অবসাদ পাওয়া যায়। অর্থাৎ অবসাদ বলতে
আমরা ক্লান্তিও বলতে পারি, অবসাদগ্রস্ত থাকে, প্রস্টেশন। সাপ্রেস cold to the task yet cannot bear to be covered. Suppress cold to task yet cannot bear to be covered. সেটা হচ্ছে কভারটাকে সে সহ্য করতে পারে না, ক্যান নট বিয়ার, সেই কভার, কোন রকম কভার সহ্য করতে পারে না। থ্রো অফ অল কভারিং, এই সহ্য করতে পারে না বলে সে জোরে দূরে, সেই কভারিং কিছু থাকলে দূরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। থ্রো অফ অল কভারিং, যত রকম তার গায়ে যা আচ্ছাদন আছে সবগুলো দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই লক্ষণটা আমরা আরো হোমিওপ্যাথিক মেডিসিন আছে, তার মধ্যে একটা মেডোরিনা আর একটা সিকিলিকর। সিকিলিকরের মধ্যেও আমরা এই লক্ষণটা পাবো, মেডোরিনামের মধ্যেও আমরা এই লক্ষণটা পাবো। এন্টায়ার বডি পেনফুলি সেন্সিটিভ টু স্লাইটেস্ট টাচ, সামান্য স্পর্শে খুব সেন্সিটিভ হয় এবং পেনফুল, সেটা বেদনাদায়ক বলে মনে করে। টাং কোল্ড, ফ্ল্যাগি, ট্রেমলিং, জিভটা হবে ঠান্ডা, ফ্ল্যাগি মানে মোটা সোটা, ট্রেমলিং ঠোঁটটা জিভটা কাঁপবে, সাডেন অ্যাটাক অফ ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, হঠাৎ করে ভমিটিং এবং ডায়রিয়া হয়। নোজ কোল্ড, সেই ক্ষেত্রে নাক থাকে ঠান্ডা, অ্যান্ড পয়েন্টেড, এটা একটা পয়েন্টেড অর্থাৎ একটা নির্দেশ বা ইন্ডিকেশন। আমরা ক্যাম্ফর চেনার একটা ইন্ডিকেশন হচ্ছে নোজ কোল্ড, অর্থাৎ নাকটা হবে ঠান্ডা, এটা আপনাকে ক্যাম্ফরকে চিনিয়ে দেওয়ার একটা ইন্ডিকেশন। অ্যাংসাস অ্যান্ড রেস্টলেস, উদ্বিগ্ন এবং ছটফটানি ভাব থাকবে, কোনো রকম রেস্ট নেই, রেস্টলেস। স্কিন অ্যান্ড ব্রেথ কোল্ড, তার যে স্কিন, তার যে চর্ম এবং ব্রেথ অর্থাৎ শ্বাস নেওয়ার, সেটা হচ্ছে ঠান্ডা। এই লক্ষণটা আমরা আরো মেডিসিন আছে, তার মধ্যে একটা ভাইব্রেশন আছে, জ্যাট্রোফাতে আছে। ইন ফার্স্ট স্টেজ অফ কলেরা, মরবাস অ্যান্ড এশিয়াটিক কলেরা, আমরা এশিয়াটিক কলেরার কথা নাম জানি। এছাড়া কলেরার যে ফার্স্ট স্টেজ, যেটা মরবাই থেকে মরবাস কথা রয়েছে, যেটা খারাপের দিকে টার্ন নিতে পারে, সেই অবস্থাতে আমরা ফার্স্ট স্টেজে ক্যাম্ফরের কথা চিন্তা করি। আর এশিয়াটিক কলেরা, এশিয়াটিক এক ধরনের মারাত্মক কলেরা, সিভিয়ার যখন প্রচন্ড হয়, লং লাস্টিং চিল, যেখানে দীর্ঘক্ষণ শীত থাকে, এটা আমরা ভ্যারাক্টাম অ্যালবামের মধ্যে দেখেছি। তার কলেরার সময়, লুজ মোশনের সময় শীত শীত করে, কম্প দিয়ে আসে। গ্রেট কোল্ডনেস, প্রচন্ড ঠান্ডা ভাব থাকে অফ দ্য সারফেস, সেই সারফেসে বিশাল ঠান্ডা ভাব, উইথ সাডেন অ্যান্ড কমপ্লিট প্রস্টেশন অফ দ্য ভাইটাল ফোর্স, অর্থাৎ আমাদের যে জীবনী শক্তি, সেই জীবনী শক্তির উপরে এর একটা প্রভাব পড়ে, তার প্রস্টেশন হয়, অবসাদ বা ক্লান্তি হয় অফ দ্য ভাইটাল ফোর্স। ওপেন এ রেমেডি ইন কনজেস্টিভ চিল, যেখানে
রক্ত জমাট হওয়ার একটা প্রবণতা নিয়ে শীত করে, শীত শীত ভাব থাকে, সেখানে আমরা ক্যাম্ফরের কথা চিন্তা করব। পার্সিনিয়াস ইন্টারমিডিয়েন্ট অর্থাৎ অসাধারণ বিরতি থাকে, যেটা ভ্যারাট্টাম অ্যালবামের মধ্যে আছে। আমাদের আরো যে ওষুধ ভ্যারাট্টাম অ্যালবাম, সেখানে এই লক্ষণটা আছে। ক্যাম্ফরের পালস কেমন হবে? ক্যাম্ফরের পালস উইথ এক্সট্রিমলি স্মল স্ক্যারসিলি পারসেপ্টিবল, অর্থাৎ প্রচন্ড দুর্বল পালস, আর হচ্ছে খুব কম সেটা উপলব্ধি হয়, অর্থাৎ পালস অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে, যে ক্ষেত্রে দেখা যায় পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, অ্যাসিয়াটিক কলেরা হয়েছে অথবা ভমিটিং হয়েছে, লুজ মোশন হয়েছে, পালস খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ক্যাম্ফরের কথা চিন্তা করব। মিজিল অ্যান্ড স্কারলেটিনা, মিজিল মানে হাম, স্কারলেটিনা এক ধরনের স্কিন ডিজিজ, যেটা হাই ফিভার নিয়ে আসে, যেটা মধ্যে একটা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন যেখানে পাওয়া যায় স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন। স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য যেখানে হাই ফিভার থাকে, তাকে সেই রোগটার নাম হচ্ছে স্কারলেটিনা। when eruption does not appear, এই সমস্ত ক্ষেত্রে যখন ইরাপশন, উদ্বেগটা দেখা যায় না, সেই সময় উইথ পেল অর কোল্ড ব্লু হিপোক্রেটিক ফেস, পেল উইথ পেল অ্যান্ড কোল্ড ব্লু, ফ্যাকাশে অথবা ব্লু রঙের ঠান্ডা, হিপোক্রেটিক ফেস। হিপোক্রেটিক হচ্ছে, হিপোক্রেট একজন চিকিৎসা বিজ্ঞানী, যাকে আমরা মডার্ন সায়েন্সের ফাদার অফ দ্য মেডিসিন বলে থাকি। হিপোক্রেটের নাম আপনারা সবাই শুনেছেন। হিপোক্রেট হচ্ছে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, এবং তিনি মডার্ন সায়েন্স আবিষ্কার করেন। এই মডার্ন সায়েন্সের যে ফাদার অফ দ্য মেডিসিন, তার নাম হচ্ছে হিপোক্রেট। এই হিপোক্রেটের ফেস যেরকম দেখতে, সেরকম দেখতে হচ্ছে। চাইল্ড উইল নট বি কভার, বাচ্চারা কভার অর্থাৎ কোনো মুড়ি দিয়ে থাকতে চায় না। এরকম আমরা সিকিলিকরের মধ্যে লক্ষণটা আছে, সিকিলিকরে আমরা এই লক্ষণ পাব। অল সেকুইলি অফ মিজিলস, মিজিলের পরবর্তী পর্যায়ে এই লক্ষণগুলো দেখা যায়। রিলেশন, ক্যাম্ফরের সঙ্গে আমাদের অন্যান্য মেডিসিনের যে সম্পর্ক, রিলেশন, সেটা হচ্ছে ক্যাম্ফর অ্যান্টিডোটস নিয়ারলি এভরি ভেজিটেবল মেডিসিন। আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন তা বিভিন্ন সোর্স আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভেজিটেবল কিংডম। তা ভেজিটেবল কিংডমের যত ওষুধ আছে, সব ওষুধের অ্যান্টিডোট হিসাবে ক্যাম্ফর কাজ করে। যারা আপনারা নতুন চিকিৎসক হবেন, তারা একটা জিনিস জেনে রাখবেন যে অনেক চিকিৎসকরা করে কি, তারা কোন রোগী, জটিল এবং পুরাতন রোগী দেখার সময় প্রথমে তাকে একটা ক্যাম্ফর খাইয়ে দেন। ক্যাম্ফর খাইয়ে দেন এই জন্য যে
হোমিওপ্যাথিক ওষুধের যে সাইড এফেক্ট রয়েছে সেই সাইড এফেক্ট গুলো কাটানোর জন্য। অর্থাৎ যদি পেশেন্টটা সেই হোমিওপ্যাথি হ্যান্ড থেকে আসে তাহলে অভিজ্ঞ বিজ্ঞ চিকিৎসকরা প্রথমেই সেই রোগীকে একটা ক্যাম্ফর খাইয়ে দেন। ক্যাম্ফর খাইয়ে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে ক্যাম্ফর হচ্ছে অল কাইন্ড অফ ভেজিটেবল কিংডমের ওষুধের অ্যান্টিডোট হিসাবে কাজ করে। যত রকম ভেজিটেবল কিংডমের ওষুধ আছে তার সমস্ত ওষুধের অ্যান্টিডোট হচ্ছে ক্যাম্ফর। ক্যাম্ফর অলসো টোবাকো, শুধু ভেজিটেবল কিংডমের ওষুধ না, এটা অলসো টোবাকো। যাদের স্মোকিং হ্যাবিট আছে, টোবাকো বলতে আমরা কিন্তু শুধু মানে তামাককে বলি না, এক কথা বলা যায় অল টাইপ অফ স্মোকিং, দ্যাট মে বি সিগারেট, দ্যাট মে বি বিড়ি, দ্যাট মে বি হুক্কা, যাই হোক না কেন সেটা আমরা টোবাকোর মধ্যে পড়ে। যে টোবাকোর ব্যাড এফেক্ট অফ দ্য অ্যাবিউজ অফ দ্য টোবাকো বা নিকোটিন, তার ব্যাড এফেক্টকে দূর করার জন্য ক্যাম্ফর দেওয়া হয়। আর কখন দেওয়া হয়? আর হচ্ছে ফ্লুইড কন্টেইনিং প্রুসিক অ্যাসিড, যে সমস্ত ফলগুলো বিষাক্ত হয়ে যায়, অর্থাৎ প্রুসিক কথার একটা মানে হচ্ছে হাইড্রোজেনেটিক অ্যাসিড, যে অ্যাসিডটা মুহূর্তের মধ্যে শুধু খাওয়া না, ঘ্রাণ নিলেও মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই প্রুসিক বা হাইড্রোজেনেটিক অ্যাসিড তৈরি হয় ফল থেকে। তার যে ব্যাড এফেক্ট সেটা দূর করার জন্য আমরা অ্যান্টিডোট হিসাবে ক্যাম্ফর ব্যবহার করে থাকি। আর কি? পয়জনাস মাশরুম, বাজারে মাশরুম বিক্রি হয়, আজকাল মাশরুম চাষ হয়, কিন্তু কিছু বন বাজারে, বনে জঙ্গলে, পচা জায়গায় যেখানে বিচুলি বা পচা গোবর সার টার আছে, সেখানে কিছু ন্যাচারালি কিছু মাশরুম তৈরি হয়, অটোমেটিকলি তৈরি হয়। মাশরুম বলতে আমরা যাকে বলি ব্যাঙের ছাতা, এগুলো বাজারে বিক্রি হয়। তা কখনো কখনো দেখা যায় এই মাশরুম পয়জনাস হয়ে যায়, মারাত্মক পয়জনাস হয়ে যায়। সেই ক্ষেত্রে সে পয়জনকে দূর করার জন্য আমরা ক্যাম্ফরকে অ্যান্টিডোট হিসাবে ব্যবহার করতে পারি। শুড নট বি অ্যালাউড ইন দ্য সিক রুম ইন দ্য ক্রুড ফর্ম, ক্যাম্ফর, কার্বোভেস, ওপিয়াম, ভ্যারাক্টাম, সিকিলকার এক্সেট্রা should not be allowed in the sick room in its crude form. এটা কখনোই ক্রুড ফর্মে, ক্যাম্ফরের ক্রুড ফর্মে কখনোই ব্যবহার করা যাবে না। আর এটা আমরা কম্পেয়ার করতে পারি। সিমিলারিটি লক্ষণ কোথায় কার সঙ্গে আছে? কম্পেয়ার করা যায় সিকিলিকর, ভ্যারাক্টাম অ্যালবাম, ওপিয়াম, কার্বোভেস, এই ওষুধগুলোর সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে।